আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো এই মুহূর্তে এই ভিডিওটি হচ্ছে এম খান 7 লঞ্চের ভিডিও। তো বরিশাল লঞ্চঘাট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই মুহূর্তে এম খান 7 লঞ্চ কিন্তু আমাদের বরিশাল পল্টনের খুবই কাছাকাছি। এম খান 7 লঞ্চ পরপর তিনটি রিভাইল ট্রায়ালে সফলতা অর্জন করে, কিন্তু আজকে ফাইনালে কিন্তু বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে। তো আজকে বরিশাল ঘাটে আসছে শুভ উদ্বোধন করার জন্য। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ইতিমধ্যে কিন্তু লঞ্চটি দেখার জন্য বরিশাল ঘাটে কিন্তু আমরা ব্যাপক জনসমাগম দেখতেছি। তো হর্ন বাজাতে বাজাতে কিন্তু বরিশাল পল্টনের খুবই কাছাকাছি। তো লাইটিংটা কিন্তু দেখেন বেশ চমৎকার, একেবারে সাদায় চকচক করতেছে লাইটিংটা। দীর্ঘ অপেক্ষার পরে যে যাত্রা, সেটা কিন্তু আজ সফলতা চলতেছে। আশা করি ঢাকা বরিশাল নৌ রুটের যে সার্ভিসের কথা বলি, বেস্ট সার্ভিস দিয়ে যাবে এম খান 7 লঞ্চ, সেই আশা নিয়ে কিন্তু তারা এই নৌ সেক্টরে এসেছে এম খান 7 বিশাল বড় জাহাজটি নিয়ে। তো দর্শক, আপনারা দেখুন কত যাত্রী কিন্তু বা কত লোক কিন্তু সমাগম হয়েছে এই লঞ্চটি দেখার জন্য। তো এই মুহূর্তে কিন্তু খুবই কাছাকাছি এম খান 7 লঞ্চ। তো এম খান 7 লঞ্চ কিন্তু একটু দেরি করেই বরিশাল পল্টনে এসেছে। লঞ্চটি জালকাঠ থেকে বা নলছিটি থেকে ছাড়ার কথা ছিল ঠিক 4টার পরে, ইফতারির আগে, কিন্তু একটু লেট করেই বা যান্ত্রিক সমস্যার কারণে হয়তো লঞ্চটি একটু দেরি করেই বরিশাল পল্টনের দিকে আসতেছে। লঞ্চটি কিন্তু এখন স্পিড কমিয়ে দিয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি কীর্তনখোলা 10, যেটাই বলছিলাম যে এম খান 7 লঞ্চ কিন্তু ঘাটে আসার সাথে সাথেই কীর্তনখোলা 10 লঞ্চ কিন্তু ঘাট ত্যাগ করবে, সেটাই হয়েছে। তো কীর্তনখোলা 10 লঞ্চ থেকে কিন্তু সবাইকে স্বাগত জানাচ্ছে এম খান লঞ্চকে। এম খান লঞ্চটি কিন্তু এখনও তার বার্থিং অলরেডি কিন্তু একটা পল্টনের সাথে ধাক্কা দিয়ে দিয়েছে বার্থিংয়ের জন্য, এবং সর্বপ্রথম যাত্রী ওঠা কিন্তু শুরু করে দিয়েছে এম খান 7 লঞ্চে। বেশ কিছু যাত্রী অপেক্ষায় আছে, তারা লঞ্চটিতে উঠবে। তো এই মুহূর্তে কিছু যাত্রী আমরা দেখতে পাইতেছি ডেকের ভিতরে, মনে হচ্ছে 20 থেকে 25 জন যাত্রী হবে। ফাইনালি কিন্তু এম খান 7 বরিশাল পল্টন ত্যাগ করলো প্রথম ট্রিপে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। লঞ্চটি কিন্তু বরিশাল পল্টনে ঠিক 7টা 30 এসেছিল এবং ঠিক 9টা 30 বরিশাল পল্টন ত্যাগ করতে যাচ্ছে। তাদের যে ব্যাক গিয়ার প্রক্রিয়ার যে গতি, সেটা কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি, একেবারে কমও না একেবারে বেশিও না, সামঞ্জস্য বা চলনসই বলা যায়। তো এম খান 7 লঞ্চের দীর্ঘদিনের যে নদীপথে সার্ভিস দেওয়ার যে যাত্রা সফল করার জন্য যে প্রচেষ্টা ছিল, সেটা কিন্তু আজকে সফল হলো এই বরিশাল থেকে ঢাকা উদ্দেশ্যে যাওয়ার মধ্যে দিয়ে।
আমরা সকল বরিশালবাসী এই লঞ্চটির জন্যই এতদিন অপেক্ষা করেছিলাম, কবে আসবে আমাদের সেই এই স্বপ্নের এম খান 7 লঞ্চ। অবশেষে চলে আসলো বরিশাল লঞ্চ ঘাটে এবং বরিশাল লঞ্চ ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। ঠিক অল্প সময়ের ভিতরেই কিন্তু ঢাকামুখী হবে এবং ব্যাগের প্রক্রিয়া শেষ করতেছে। লঞ্চটির বিশালতা কিন্তু কোনো অংশে কম না, একেবারে সুন্দরবন 16 লঞ্চ বর্তমানে সবচেয়ে বৃহত্তম। এর সমান কিন্তু টেক্কা দিয়ে এম খান 7 লঞ্চও ঢাকা বরিশাল নদীপথ কাঁপাবে। তো এই মুহূর্তে তাদের যে ইঞ্জিনের যে গতি সেটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। তো এম খান 7 লঞ্চ কিন্তু আগামীকালকে আবার বরিশালের উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই এম খান 7-এর সাথে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।